2025 সালে যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তাদের জন্য এখন দেখো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের জিওগ্রাফি কোশ্চেন্স। হ্যাঁ, জিওগ্রাফি কোশ্চেন্স সেটস আমরা অনেকগুলো রাখছি তোমাদের সামনে, যে এটা চেষ্টা করছি যে বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন ছিল। তোমরা ভাবতেই পারো যে স্যার এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো তো পড়ে গিয়েছে, সেগুলো তো আমাদের আসবে না। না, এরকম কিছু নয়, তবে ভূগোলের ক্ষেত্রে একটু মোস্ট ইম্পর্টেন্ট পড়ে যাওয়ার চান্স থেকেই থাকে। যেমন বড় কোশ্চেন্স গুলো মিলে যাওয়ার চান্স থেকে থাকে, যেমন এইখানে দেখো এখানে তেমন কিছু মেলেনি আর কি। তো তবু এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আমরা কিন্তু পরের কোশ্চেন্স একটু যাব। লক্ষ্য করো, আমরা পরের কোশ্চেন্স একটু যাব। এখানে দেখো আরো একটা 23 সালের কোশ্চেন্স, আর উত্তরগুলো স্টুডেন্টরা করেছে কিন্তু। অর্থাৎ তোমরা এই যে উত্তরগুলো 100% সঠিক সেটা কিন্তু ভেবো না, বড় কোশ্চেন্স গুলোকে ফলো করো, কোনগুলো তোমাদের আসতে পারে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু কোনোটা বড় কোশ্চেন্স পড়ে, এই যেমন এইটা ইম্পর্টেন্ট ছিল। তো চলো পরের কোশ্চেন্সে যাই। আচ্ছা, এটা কিন্তু জেরক্স কপিতেই করা, তাই একটু আবছা হবে। তোমরা দেখো, একটু পজ করে থেমে পিকচার কোয়ালিটিটাকে এরকম জুম করে নাও, তাতেও দেখতে অসুবিধা হলে কোয়ালিটিটাকে বাড়িয়ে নাও, তো তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তারপরে আরো একটি সেটস দেখো, দেখো দুটো স্কুল একসাথে রাখছি যাতে তোমাদের সময়টাকে সাশ্রয় করা যায়, আর পজ করে থেমে থেমে তোমরা দেখতে পারো কেমন ধরনের প্রশ্ন ছিল। উত্তরগুলো কিন্তু আবার বলছি স্টুডেন্টরা করেছে, উত্তরগুলো অধিকাংশ ভুল হতে পারে, কেননা ওদের প্রেডিক্টেবল, ওদের ব্যাপার প্রেডিক্টের বিষয়ে কি কতটুকু ভেবেছে সেই অনুযায়ী করেছে, তাই তোমাদের এখন এটা বুঝতে হবে। যেমন এখানে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো। এবং আমরা পরের সেটস আসছি, আরো দেখো 22 সালের কিছু কোশ্চেন কেমন ধরনের ছিল সেটাও তোমরা লক্ষ্য করো। দুটো সেট একসাথে রাখলাম, পজ করে থেমে থেমে দেখো কিন্তু পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে নিয়ে, ঠিক আছে, তাতে একটু তোমাদের সুবিধা হবে। দেখো চলো পরের অংশ একটু দেখে নি। আরো দুটি সেটস তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো চলো, বেস্ট অফ লাক। অন্যান্য প্রশ্নপত্র চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো সবকিছু।